সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুন নাসি আকিয়াস, হে রাসূল, সবচেয়ে বড় বুদ্ধিমান ব্যক্তিকে, সবচেয়ে বড় চালাক ব্যক্তিকে? নবীজি বললেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সবচেয়ে বড় বুদ্ধিমান ব্যক্তি হলো যে নিজের ভালো বোঝে, যে নিজের ভালো বোঝে। সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি ওই ব্যক্তি, নবীজি বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসা, যে নিজের নফসকে কন্ট্রোল করে, নফসকে গুনার দিকে ধাবিত হতে দেয় না। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে, কাজ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমরা বুঝতে পারলাম, সবচেয়ে বড় বুদ্ধিমান মুমিন মুসলমান ওই ব্যক্তি যে বেশি বেশি আমল করে পরকালে মুক্তি পাওয়ার জন্য। আমরা তো মনে করি সবচেয়ে বড় বুদ্ধিমান দুনিয়ার মধ্যে টাকা পয়সার মালিক হলে, ব্যাংক ব্যালেন্সের মালিক হলে, পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করলে, তারপরে বিভিন্ন ফন্দি বাহানা দিয়ে আরেকজনের জায়গা জমি বুক করলে, আরেকজনের টাকা ব্যাংক ব্যালেন্স হাতিয়ে নিতে পারলে, চুরি ডাকাতি করলে, আমরা মনে করি মাশাআল্লাহ, এই ব্যক্তি সবচেয়ে চালাক বুদ্ধিমান ব্যক্তি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা সেরকম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হলো, যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করবে, পরকালে নাজাত পাওয়ার জন্য, কেমনে নাজাত পাবো, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো, সেই চিন্তায় মগ্ন। নবীজি বলছেন সেটাই হলো বুদ্ধিমান ব্যক্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, এই যে আল্লাহ পাক আমাদেরকে রমজান মাস দিলেন, কেন দিলেন? আমরা তো আল্লাহর কাছ থেকে রমজান মাস চাই নাই, এরপর আল্লাহ কেন দিলেন? কারণ আল্লাহ পাক আমাদেরকে এজন্য দিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সূরা বাকারার মাধ্যমে আল্লাহ পাক বললেন, রমজান মাস হলো এমন মাস যেই মাসে আমি কোরআন নাযিল করেছি। এই কথা আল্লাহ পাক যখন সূরা বাকারায় বললেন, মাঝখানে আল্লাহ পাক কথাটি বললেন, মাঝখানে আল্লাহ পাক কথাটি বললেন, এই কথাটি নবীজি বললেন, আল্লাহ পাক বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন নাযিল করেছি রমজান মাসে। এই আলোচনা সূরা বাকারার মধ্যখানে আল্লাহ তাআলা বললেন। এখন আমরা চলে যাব সেই জান্নাতে। 1400 বছর আগে, 1500 বছর আগে আজকে আমরা চলে যাব যেখানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন জান্নাতে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সহধর্মিণী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, আনতা উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। এখন জান্নাত কোথায়? আল্লাহ পাক বললেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার নিকটে জান্নাতুল মাওয়া, অর্থাৎ আরশ আজিমের নিচে, এটা হলো জান্নাত। অর্থাৎ জান্নাত হলো উপরের দিকে। আর যে দুনিয়ার মধ্যে আমরা আছি, এই দুনিয়া আসছে আদনা থেকে। আদনা, আদনা মানে যেটার দাম নাই, তুচ্ছ, অর্থাৎ আমরা নিকৃষ্ট জায়গার মধ্যে আমরা আছি। এখান থেকে এই কোরআন নামক রশি, আল্লাহ বললেন, আমি রশি নাযিল করেছি দুনিয়ার মধ্যে। সেই কথা এখন আসবে ধারাবাহিকভাবে, আলোচনার মধ্যে আপনারা মজা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, এই দুনিয়া এটা হলো, এটার দাম নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতাম মিন মা। নবীজি বলছেন, এই দুনিয়ার যদি আমি গুরুত্ব দিতাম, তাহলে আমার
এই দুনিয়াকে যদি আল্লাহ গুরুত্ব দিতেন, তাহলে আল্লাহর নাফরমান কাফের যারা, মুশরিক যারা, বেঈমান মুনাফিককে আল্লাহ পাক এক ডুব পানি দুনিয়ার জমিন থেকে গিলতে দিতেন না। অর্থাৎ দুনিয়ার মধ্যে আল্লাহ পাক অবকাশ দিবেন, সুযোগ দিবেন। খাও দাও ফুর্তি করো, আর কয়দিন বাঁচবে কিনা বলতে পারো, নগদে যা পাও হাত পেতে নাও, বাকির কথা শূন্যতা। এখানে জেল জুলুম, এখানে অত্যাচার জুলুম নির্যাতন দুনিয়ার মধ্যে চলবে। কিন্তু এই দুনিয়াতে কোনো শেষ নয়, এটা তো একটা পরীক্ষা। এই দুনিয়ার মধ্যে আমি টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, মানুষের উপর জুলুম করলাম, অন্যায়ভাবে এতিমের সম্পদ খেলাম, আমি সাময়িকের জন্য একটু আরাম করলাম, জিহ্বার মধ্যে একটু স্বাদ লাগলো। ওই যে দুধের মতো, আধা কেজি দুধ যখন আপনি চুলার মধ্যে জাল দিবেন, দেখবেন আধা কেজি দুধ 2 কেজি হয়ে যাবে ফুলে, সাময়িকের জন্য ফুলবে। বেলুনের ভিতরে সামান্য বাতাস দিলেই দেখবেন এই বেলুন মহাশূন্যে চলে যাবে, উপরের দিকে যাবে। বেলুনের পাওয়ার, সামান্য বাতাসের পাওয়ার, এটা হলো ফাইন্না হালুদ দুনিয়া কাযালিক, এটা দুনিয়ার নিয়ম। এই দুনিয়ার মধ্যে যারা এই দুনিয়াকে বেশি গুরুত্ব দিবে, আল্লাহকে যারা ভুলে যাবে, এরা হলো সবচেয়ে বড় আহাম্মক, বড় বোকা। আল্লাহকে যারা ভুলে যাবে, পরকালের জন্য কাজ করবে না, নবীজি বলছেন এরা হলো সবচেয়ে বড় বোকা, নির্বুধ, জাহেল, অজ্ঞ ব্যক্তি। আর সবচেয়ে চালাক, বুদ্ধিমান ব্যক্তি যে রমজান মাস পাওয়ার পরে আল্লাহর ইবাদত করবে, কোরআন তেলাওয়াত করবে, তারাবির নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কবর জিয়ারত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, ইতিকাফ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক বললেন আমি আদমকে হাওয়াকে জান্নাতে দিলাম, জান্নাতে থাকো। এখন জান্নাতে দেওয়ার পরে আল্লাহ পাক বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বললেন এই জান্নাত, জান্নাতের ওয়ারিসদার হবে তারাই, যারা মুমিন ব্যক্তি জান্নাতের বাগী হবে। দেখেন হযরতে আদমকে আল্লাহ পাক জান্নাতে দিলেন। জান্নাতে দেওয়ার পরে ইবলিসের প্ররোচনায় হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলেন ইহবিতু মিনহা জামিআ, যাও দুনিয়াতে নেমে যাও, আমার জান্নাত থেকে চলে যাও। এই যে ইবলিস এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া, 3 জনকে আল্লাহ বের করে দিলেন। এখন এই যে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে নামিয়ে দিলেন, এটা কি হযরত আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অপরাধ ছিল? না, অপরাধ ছিল না। এটা হলো আল্লাহ পাকের একটা পরীক্ষা। জান্নাতের মধ্যে ছিল আদম, জান্নাতের নিয়ামত খেয়েছো, কিন্তু জান্নাতের নিয়ামত তো খাইছো, তোমার সাথে সরাসরি কথা বলছি। জান্নাতের মধ্যে আল্লাহর কাছে ছিল হযরত আদম। এবার বলেন আদম, তুমি এবং তোমার স্ত্রী হাওয়া এবং আমার শত্রু শয়তান ইবলিস 3 জন নিচে দুনিয়ার মধ্যে চলে যাও। এখন আমি যদি জান্নাতে থাকি, জান্নাতের নাজ ও নিয়ামত খাই, তাহলে আমাকে তো আর জান্নাতে দেওয়ার দরকার নাই, বা আমার উপর তো কোনো পরীক্ষা হয় নাই। অথবা দুনিয়ার আল্লাহ বলেছেন ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ কালিলাম মা তাশকুরুন। আল্লাহ বলছেন এই দুনিয়ার জমিনে তোমাদের জন্য যা কিছু আছে সবকিছু তোমাদের জন্য আরাম আয়েশের জন্য ভোগের সামগ্রী দুনিয়ার মধ্যে রেখেছি। এখন আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে কেন পাঠালেন? এই জন্য পাঠালেন যাতে করে এটা হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অপরাধ নয়, দুনিয়ার পরিবেশ এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে যত সন্তান সন্ততি আসবে তাদেরকে পরীক্ষা করার জন্য, এবং দুনিয়ার নিয়ামত, জান্নাতের নিয়ামত কেমন হবে, গাছপালা, তরুলতা, ফল ফ্রুট, কথা বলবেন না, জান্নাতের নিয়ামত, এই যে আপনার আপেল বলেন, আঙ্গুর বলেন, বেদানা বলেন, যত রকমের নিয়ামত আছে, এই নিয়ামতগুলো দুনিয়ার মধ্যে নাই, আছে। এখন এই দুনিয়ার মধ্যে যত নিয়ামত আছে, এই নিয়ামত ভোগ করার মাধ্যমে তুমি জান্নাতের নিয়ামতটা কেমন হবে
সেটা তুমি অনুভব করতে পারবা। আর এখন হে আদম, তোমার সাথে আমি সরাসরি কথা বলছি, এবার তুমি দুনিয়াতে চলে যাও, এবার আমি তোমার সাথে সরাসরি কথা বলবো না, এবার তোমার সাথে কথা বলবো মাধ্যম দিয়ে কথা বলবো, ভাইয়া মিডিয়ার মাধ্যমে কথা বলবো। এবার আল্লাহ বললেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আদম, তুমি জান্নাতে চলে যাও, দুনিয়ার মধ্যে চলে যাও। এই দুনিয়ার মধ্যে গিয়ে আমি যখন তোমার কাছে হেদায়েতের গ্রন্থ পাঠাবো, কোরআন পাঠাবো, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন এই কোরআনকে যারা অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। দেখেন, জান্নাতের মধ্যে কোনো ভয় ছিল না, পেরেশানি ছিল না, হতাশা ছিল না, ওখানে কোনো চিন্তা ছিল না, ডিপ্রেশন ছিল না। কিন্তু আল্লাহ এখন বললেন যে যদি আমার কোরআন মানো, তাহলে দুনিয়ার জমিনে তোমরা আবার জান্নাতে আসতে পারবে, তোমাদের কোনো ভয় চিন্তা পেরেশানি থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাটি বলার জন্য, হেদায়েতের গ্রন্থ কোরআনের দাওয়াত দেওয়ার জন্য অসংখ্য গণিত নবী আল্লাহ পাক পাঠালেন। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠালেন কেন? এখন আপনি আল্লাহ বললেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে যখন হেদায়েতের গ্রন্থ আসবে, আসার পরে কোরআন আসার পরে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার এই কোরআনকে যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই। তার মানে তারা আবার জান্নাতে চলে আসবে। সেই পরীক্ষাটা নেওয়ার জন্য আদমের সন্তানদের থেকে আল্লাহ পাক আদমের মাধ্যমে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন, সাথে পাঠিয়ে দিলেন ইবলিসকে। ইবলিস আবুল আসা শব্দ থেকে আসছে। আবুল আসা মানে, ইবলিস শব্দের অর্থ হলো হতাশ হয়ে যাওয়া, নিরাশ হয়ে যাওয়া। হ্যাঁ, আমরা নিরাশ হব না, আমরা আশাহত হব না। আমরা দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিলেন, এখান থেকে এই দুনিয়ার মধ্যে এসে আমরা হতাশ হতে পারবো না, নার্ভাস ফিল হতে পারবো না। এই দুনিয়ার জমিনে আল্লাহ বলেছেন তোমরা শয়তানের মতো হতাশ হইও না, তোমরা দুনিয়ার মধ্যে এসে তোমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমার কোরআনকে যদি অনুসরণ করো, তাহলে এই কোরআন তোমাদেরকে আবার জান্নাতে নিয়ে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের কাছে কোরআন আসছে আমাদেরকে জাহান্নামী করার জন্য নয়, আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক কোরআন দিলেন। এই কোরআন কি? এই কোরআন হলো হুয়া হাবলুল্লাহিল মাতিন, এটা হলো মজবুত রশি। এটা কি? এটা হলো মজবুত রশি, লান ফিসামা লাহা, যেটা ছিঁড়ে যাওয়ার নয়, যেটা ভেঙে যাওয়ার নয়, যেটা ভঙ্গুর নয়। এই কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে একটা রশি। আল্লাহ পাক বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলেন তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমার রজ্জু, আমার রশিকে তোমরা আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হইও না। আমার এই কোরআন নামক রশিকে যদি আঁকড়ে ধরো, তাহলে এই কোরআন তোমাদেরকে আবার জান্নাতে দাখিল করাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কোরআনের ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ হও, কোরআনের ক্ষেত্রে তোমরা বিচ্ছিন্ন হতে পারবে না। কোরআন একটা। আমরা দলে দলে বিভিন্নভাবে মানুষকে হিংসা করি, মানুষকে হিংসা করা যাবে না। সবার কোরআন একটা। সবচেয়ে বড় ইবাদত হলো মানুষকে ভালোবাসা, মোহাব্বত করা। সবচেয়ে বড় ইবাদত মানুষের জন্য কাজ করা, মানব কল্যাণে কাজ করা। মানুষকে ক্ষতি করার জন্য, মানুষকে বাস দেওয়ার জন্য আল্লাহ মানুষকে বানান নাই, মানুষকে বানিয়েছেন মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক একটা রশি দিলেন, এই রশি আল্লাহ পাক ফেললেন কোন মাসে? আল্লাহ পাক বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ বললেন আমি জান্নাত থেকে এই কোরআন নামক রশিটাকে ফেলেছি রমজান মাসে। সুবহানাল্লাহ। রমজান মাসে কোরআন আছে, উনজিলা ফীহিল কুরআন। 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো কোরআন, রমজান মাস। এই রমজান মাসের মধ্যে 30 দিনের মধ্যে সবচেয়ে দামি হলো শেষের 10 দিন। এই শেষের 10 দিনের ভিতরে আবার কদর রাত সবচেয়ে দামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই যে আল্লাহ পাক বলেন আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআন একটা জাতির জন্য সংবিধান। কোরআন হলো দাসতুরুল মুসলিমিন, ইট ইজ দ্য কনস্টিটিউশন অফ মুসলিম উম্মাহ। গোটা মুসলমান জাতির জন্য কোরআন হলো আমার সংবিধান। এই কোরআন পড়া মানেই হলো আল্লাহর সাথে কথা বলা। এখন আর আদমের সাথে আল্লাহ সরাসরি কথা বলবেন না, জান্নাতে যেভাবে ছিল। এখন কথা বলবেন আপনি কোরআনের সাথে কথা বলবেন, কোরআনের সাথে আপনি সম্পর্ক বৃদ্ধি করবেন। এখন কোরআনের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করতে হবে। এই কোরআনের কারণে রমজান মাসের দাম বেড়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ বললেন আমি কোরআনকে নাজিল করেছি, এই রমজান মাসে কোরআনকে নাজিল করেছি। এই কোরআন হলো আল্লাহর কাছ থেকে রশি। এই রশি আমি ফেলছি কোন মাসে? রমজান মাসে ফেলছি। এখন আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ এই রমজান মাসে আপনি রশি ফেললেন, রশিটা আপনি কেন ফেললেন? কোন রাতে ফেললেন? রমজান মাসে তো ঠিক আছে, রমজান মাসে তো দিনও আছে রাতও আছে, কিন্তু এই রমজান মাসে কোন সময় আপনি এই কোরআন নামক রশিটা ফেললেন? আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেছেন আমি নিশ্চয় কোরআনকে আমি ফেলেছি, নাজিল করেছি কদরের রাত্রে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক বললেন তোমরা কি জানো কদর রাত এটা কি জিনিস? এরপরে আল্লাহ বান্দাদেরকে জিজ্ঞেস করলেন, বান্দারা তো বুঝবে না। আল্লাহ আবার জবাব দিয়ে দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন কদর রাত হলো এমন রাত যেই রাত হলো একটা হাজার মাসের চেয়ে উত্তম, অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদতের চেয়ে উত্তম একটি রাত। সুবহানাল্লাহ। এই রাত সম্পর্কে আল্লাহ আরো বললেন, এই রাত সম্পর্কে আরো কি কি ঘটবে? আল্লাহ বললেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাকের আদেশে সমস্ত ফেরেশতাদের রূহগুলা সেদিন রহমত এবং বরকত নিয়ে জমিনের মধ্যে অবতরণ করবে। ফেরেশতাদেরকে আল্লাহ পাক ছুটি দিয়ে দিবেন। সেদিন আল্লাহ পাকের রহমতের ফেরেশতা রহমত বর্ষণ মাগফিরাত নিয়ে জমিনের মধ্যে অবতরণ করবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বললেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ বলেন এই রহমত ততক্ষণ পর্যন্ত বিরাজমান থাকবে যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত না হবে। সুবহানাল্লাহ। কদর রাত সূর্য উদিত না হওয়া পর্যন্ত এই রহমত বিরাজমান থাকবে। সুবহানাল্লাহ, সুবহান আল্লাহ পাক এই সূরা কদরের মাধ্যমে আল্লাহ বললেন যে আমি কোরআনকে নাজিল করেছি এবং কদর রাত্রে, এই কদর রাত কি জিনিস তোমাদেরকে বুঝাই দিলাম। এবং এই কদর রাত্রে আল্লাহর ফেরেশতারা নাজিল হবে রহমত মাগফিরাত নিয়ে, আল্লাহর দয়া নিয়ে, ক্ষমা নিয়ে। এই যে আল্লাহ বললেন, এই সূরা আল্লাহ কেন বললেন? এই সূরার শানে নুজুল কি? এই সূরার শানে নুজুল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বনি ইসরাইলের একটা লোক 1000 বছর হায়াত পেয়েছিল। সে ইবাদত বندگی করেছে অনেক, যুদ্ধ করেছে অনেক, সে অনেক সওয়াবের মালিক হলো। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলের একটা লোক যদি 1000 বছর হায়াত পায়, আমরা তো সামান্য হায়াত পাই, কিন্তু আমাদের চেয়ে তো তাদের ইবাদত বড় হয়ে যাবে। এই কথার জবাব দেওয়ার জন্য আল্লাহর নবীর উপরে হযরতে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে সূরা কদর সম্মানিত সূরা দিয়ে আল্লাহ পাকের হাবিবের সাহাবায়ে কেরামদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক সূরা কদর নাজিল করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এই কদরের রাত হলো কোরআনের সাথে কথা বলার রাত। এখন আপনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারবেন না, আপনি আল্লাহর সাথে কথা বলবেন, কোরআনের মাধ্যমে কথা বলবেন। কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা, হাদিস পড়া মানে নবীর সাথে কথা বলা। এই জন্য যারা কোরআন পড়বে, তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতের সময় কথা বলা যায় না।
কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। এবং আল্লাহ পাক এই কোরআন দিলেন কেন? এই কোরআন আপনি রমজান মাসে তেলাওয়াত করবেন, এই কোরআন আপনি মুখস্থ করবেন, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে আপনি কথা বলবেন। কারণ আল্লাহর সাথে আমাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ পাক বলেন, হে আমার হাবিব, আপনাকে আমার ব্যাপারে আমার বান্দা জিজ্ঞেস করে, আমার বান্দাদেরকে আপনি বলে দেন আমি আল্লাহ আমার বান্দাদের একেবারে নিকটবর্তী। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক এতক্ষণ আল্লাহর হাবিবের মাধ্যমে কথা বললেন। এখন আল্লাহর সাথে বান্দার সাথে কথা হবে মধ্যকারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে। এরপরে আল্লাহ বললেন, ও আমার হাবিব, যেহেতু আমার বান্দারা আমার ব্যাপারে প্রশ্ন করছে, আমি আমার বান্দাদের জবাব আমি আল্লাহ নিজে দিচ্ছি। ও বান্দা, আমি তোমার একেবারে তোমার নিকটবর্তী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক বললেন, আমার বান্দা যখনই আমাকে ডাকবেন তখনই সাথে সাথে আমি আমার বান্দার ডাকে সাড়া দেব। আমার মুমিন বান্দাদের উচিত আমার জন্য ফালিউমিনু বি এবং ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি, আমার বান্দাদেরও আমার ডাকে সাড়া দেওয়া উচিত। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? এখানে আল্লাহ পাক বললেন, আমার বান্দাদের সাথে আমার কোনো রাগ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়ার মধ্যে কোনো কিছু হলেই, মনোমালিন্য হলে আমরা একজন আরেকজনের সাথে কথা বলি না। কোনো দ্বন্দ্ব হয়েছে, ঝগড়া হয়েছে, আমরা কথা বলি না। কিন্তু আল্লাহ বলেন না, আমার বান্দা যত অপরাধ করুক না কেন, যখনই আমাকে ডাকবে আমি আমার বান্দার ডাকের সাথে সাথে আমি আল্লাহ সাড়া দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর দয়া, আল্লাহর মনটা কত বড়। আহারে, মুসলমানেরা আল্লাহকে চিনে না, নামাজ পড়ে না মুসলমানেরা, সব কিছু করে দুনিয়ার জমিনে 2 মিনিট 5 মিনিট নামাজ পড়ার জন্য তাদের সময় হয় না। কিন্তু বসে বসে এক প্যাকেট সিগারেট বসে বসে খেয়ে ফেলবে, একটার পর একটা টানবে, টেনে তারপরে উপরের দিকে যাবে, তারপরে হুজুরকে দেখলে আবার পিছনে একটু দিবে, তারপর আবার টান দিবে, হুজুরকে ভয় করবে, বসে বসে আরামে সুখ টান দিবে 10 মিনিট 5 মিনিট 15 মিনিট। বউ জিজ্ঞেস করে, ও গো তুমি কো ইফতার করবা না? জামাই বলে, আসতেছি, একটু অপেক্ষা করো না, আমার সুখটা, আমার সিগারেটটা একটু খেয়ে নি। 10 মিনিট 20 মিনিট পরে আসলো আমার ভাই, তারপরে বউয়ের সাথে ইফতারও করলো না, হাইরে সুখটান উঠলো। আরে ভাই, 10 মিনিট 20 মিনিট আপনি সুখটান দিলেন, সিগারেট খাইলেন, আপনি 5 মিনিট আল্লাহকে দিলেন না, আল্লাহকে আপনি দিলেন না, আল্লাহর ঘরে গেলেন না। আপনি তো ওই যে সাপের মতো, আপনি একদিন জিন্দা সাপকে আপনি সোজা করতে পারবেন না। এই মানুষগুলি সোজা হবে না, কিন্তু একটা সময় সোজা হবে, যখন মারা যাবে চোখ দুটা বন্ধ হবে, তখন একেবারে সোজা হয়ে যাবে, স্ট্রেট ফরওয়ার্ড। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, কষ্ট নেবেন না, কথাগুলো বলতেছি। আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার মাস এটা। আল্লাহ পাক রমজানের 10 দিন হলো, ইতিকাফের মাধ্যমে আপনি আল্লাহর সাথে সম্পর্ক করবেন। আপনি ইতিকাফকারী সম্পর্কে আল্লাহ পাক বলেছেন। এবার ইতিকাফ সম্পর্কে কথা বলবো। আল্লাহ বলেন, আমার বান্দার সাথে আমার সাথে সম্পর্ক বৃদ্ধি করার মাস হলো রমজান মাস। সবচেয়ে গুরুত্বপূর্ণ রমজান মাসের মধ্যে মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ 10 দিন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 10 দিন আমরা, এটা হলো হাদা মাওয়াসিমুল খায়রাত, এটা হলো কল্যাণের সময়, সিজন, কিন্তু এটারে বানিয়েছি আমরা মার্কেটের সিজন। রমজান মাসের 20টার পরে দেখবেন টাকা পয়সা নিয়ে অ্যাকাউন্ট থেকে, কার ফাইজেরও নিয়ে, তারপরে ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে নিয়ে মার্কেটে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন মার্কেটে আমরা করছি না? আমরা রমজান মাসের আগেই আমরা যা নেওয়ার দরকার, আমার বউ আমার ছেলে মেয়ে কেন মার্কেটে যাবে? আল্লাহর সাথে সম্পর্ক করার দিন, কিসের মার্কেট করবেন আপনি?
কিসের মার্কেট করবেন আপনি? আপনি মার্কেট করবেন, আমার আপত্তি নাই, কিন্তু শেষ 10 দিন আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করবেন। শেষ 10 দিন কোনো সময় নাই, সব কিছু বাদ দিয়ে মসজিদে ঢুকবেন, ইতিকাফ থাকবেন। নবীজি বলছেন, যারা ইতিকাফ থাকবে, মায়ের পেট থেকে একটা সদ্য ভূমিষ্ঠ সন্তান যেভাবে নিষ্পাপ বের হয়, আল্লাহ পাক 10 দিন পরে ওই ইতিকাফকারীকে মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ করে আল্লাহ পাক মসজিদ থেকে বের করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, নবীজি বলছেন যারা ইতিকাফ থাকার কারণে বাহিরের ইবাদতগুলো করতে পারে না, জানাজার নামাজ পড়তে পারে না ইতিকাফকারীরা, বাহিরে গেলে পেশাব করার জন্য গেলে সালাম দিতে পারবে না, আপনি সালামের ইতিকাফকারীকে আপনিও সালাম দিতে পারবেন না, কোনো কথা নাই, বাহিরে যাওয়া যাবে না। এমন কি ইতিকাফকারী 10 দিন যদি পারেন গোসল করবেন না। হুজুর এটা কি কথা বলেন আবার? হ্যাঁ, ইতিকাফকারী স্বপ্ন দোষ ছাড়া গোসলও করবে না। কি এর গোসল করেন আপনি? 10 দিন আপনি কষ্ট করে গোসল করার দরকার নাই, শুধু মসজিদে থাকবেন, কোনো দুনিয়াবি কথা হবে না। এরা হলো আল্লাহর মেহমান। যারা মসজিদের কমিটি আছে, আপনাদেরকে বলতেছি, যারা ইতিকাফ থাকবে তাদের ঘর থেকে খানার ব্যবস্থা করবেন না, আপনারা একদিন দিবেন। যেমন আমি বুড়া মানুষ, আমার কাকা ইতিকাফ থাকলো, তারপরে মেয়েকে বলবে, ছেলেকে বলবে, মা খানা ফাটাই দাও, তাড়াতাড়ি দাও, সময় নাই, এই কথাগুলো ইতিকাফকারীরা বলবে না। এরা আল্লাহর মেহমান, এদেরকে হাফেজদের মতো আপনারা খাওয়াবেন। এরা কোনো কথা বলতে পারবে না, পরিবারে বাদ পাঠাও, তাড়াতাড়ি মোবাইল করতে পারবে না। এখন এগুলা নাই। ইতিকাফ যারা থাকবে মসজিদে, এদের জন্য পালাক্রমে এলাকা থেকে বাত আসবে, তাদের বাতের কোনো বাতের ইফতারির কোনো টেনশন ইতিকাফকারী থাকবে না। এটা হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া, অর্থাৎ এই ফুলগাজীপাড়া থেকে যদি কেউ ইতিকাফ না থাকে, সবাই গুনাহগার হবে। আর যদি এই পুরা মহল্লা থেকে যদি কয়েকটা লোক থাকলে, সবার থেকে ইতিকাফ আদায় হয়ে যাবে। ভাই, মুরব্বী, ও আমার বাবা, আপনাদের দায়িত্ব পালন করতেছে ইতিকাফকারীরা। এই জন্য যারা ইতিকাফ থাকতেছে তাদের জন্য আপনারা কানাবিনা সব পাঠাবেন, ইফতারি পাঠাবেন, সেহরি পাঠাবেন, নিজের ঘর থেকে আনতে দিবেন না, এটা জায়েজ নাই। আল্লাহর মেহমান যারা ইতিকাফ থাকবে তাদের শুধু কাজ হলো জরুরত, পেশাব এবং পায়খানার জন্য। আমাদের এই ফুলগাজীপাড়ার মধ্যে সব আছে, কিন্তু মসজিদের সাথে লাগানো গোসলখানার ব্যবস্থা নেই। মসজিদের সাথে লাগানো গোসলখানা থাকতে হবে ইতিকাফকারীদের জন্য। যেমন হাফেজ জসিম হুজুরের ওখানে আছে বাথরুমের সাথে, এরা দূরে যাবে কেন? দূরে যাওয়া জায়েজ নাই। নবীজি বলছেন ইতিকাফকারীরা মসজিদের ভিতরে থাকবে। ইতিকাফকারীরা কোন মসজিদে ইতিকাফ থাকবে? যেই মসজিদ ওয়াকফকৃত মসজিদ, ওয়াকফকৃত মসজিদ। এই মসজিদ যদি আমার বাপের নামে থাকে, এই মসজিদে ইতিকাফ জায়েজ নাই। ওয়াকফ হতে হবে আল্লাহর নামে, ওয়াকফকৃত মসজিদে ইতিকাফ থাকতে হবে। সবচেয়ে বড় ইতিকাফ হলো মসজিদে হারাম। সবচেয়ে বড় ইতিকাফ কোথায়? মক্কা মুকাররমায় মসজিদে হারামে। 2 নম্বরে মসজিদে নববী, 3 নম্বরে মসজিদে আকসায়, 4 নম্বরে যেখানে জুমা পড়ানো হয়, যেখানে ওয়াকফকৃত মসজিদ যেখানে আছে, বড় মসজিদ, সেখানে ইতিকাফকারীদের জন্য ইতিকাফ করার জায়গা। সুবহানাল্লাহ, সুবহান। নবীজি বলছেন, এবার শুনেন, নবীজি বলছেন যারা ইতিকাফ থাকবে তারা যে বাহিরের ইবাদত করতে পারে না, ওই ইবাদতের সওয়াবগুলি সবগুলি ইতিকাফকারীরাও পাবে। জানাজার নামাজে অংশগ্রহণ করলে যে সওয়াব, দান খয়রাত করলে যে সওয়াব, সালাম দিলে যে সওয়াব, সব সওয়াব, বাহিরের সওয়াবগুলি ইতিকাফ থাকলে এখানে ভিতরে এরাও পাবে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? একটু মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন। এরপরে নবীজি বলছেন যারা ইতিকাফ থাকবে তাদের জন্য আকাশ এবং জমিনের সমান 3 পরীক্ষা, সালাসু খানাদিক পর্যন্ত, জাহান্নাম থেকে তাদের জন্য এখান থেকে আকাশ পর্যন্ত এতটুকু দূরত্বে নিয়ে যাবেন যারা ইতিকাফ থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, এজন্য আল্লাহ বলছেন আমি আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈলকে আমি আদেশ করলাম যে তোমরা আনতাহিরা বাইতিয়া লিত-তাঈফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। দেখেন, তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য
যারা রুকু সিজদা করবে, নামাজ আদায় করবে, তাদের জন্য ও আমার খলিল ইব্রাহিম, ও আমার পয়গম্বর ইসমাইল, এই মসজিদটাকে পবিত্র করে দাও, পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন ইতিকাফকারীর কত বড় গুরুত্ব। আল্লাহ পাক সূরা বাকারার 127 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ পাক বলেন, وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। আল্লাহ বললেন, ও আমার ইব্রাহিম, আমার ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ করলাম, ওয়াহিদনা, আমি তাগিদ করলাম, আদেশ করলাম, গুরুত্ব দিলাম, গুরুত্ব সহকারে বললাম, তোমরা খানায়ে কাবাকে পবিত্র করে দাও। এখানে মানুষেরা তাওয়াফ করবে, ইতিকাফ থাকবে, এরপরে এখানে নামাজ আদায় করবে, সেজন্য ঘরটাকে প্রথমে তুমি পবিত্র করো, সংস্কার করো, বানিয়ে ফেলো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বললেন যে এই ইতিকাফকারী সম্পর্কে আল্লাহ পাক বললেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে তোমরা যখন ইতিকাফ থাকবে, তোমরা স্ত্রী থেকে দূরে থাকবে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা ইতিকাফ অবস্থায় কোনো রকম কথা বলা যাবে না, কোনো রকম কথা বলা যাবে না। এমনকি মোবাইল পর্যন্ত মসজিদে, মোবাইলে কথা বলা, গোল বৈঠক করে বসা, দুনিয়াবি আলাপ আলোচনা করা, এগুলো জায়েজ নাই। আপনি কোনো কাজ নাই, প্রয়োজনে আপনি ঘুমাবেন, কোনো কথা নাই। ইফতার করবেন, সেহরি করবেন, পালাক্রমে মুসল্লিরা মসজিদ থেকে মহল্লার মানুষেরা খানা সব নিয়ে আসবে। আপনারা এখানে 10টা দিন, যখন আপনি সুবে সাদিকের আগে, আসরের পরে, সূর্য ডুবার আগে ঢুকে যাবেন, এরপরে ঈদের চাঁদ উঠলেই এরপরে বের হবেন 10 দিন। একেবারে মায়ের পেট থেকে সন্তান যেভাবে ভূমিষ্ঠ হয়, সেইভাবে আপনি এই আল্লাহর ঘর মসজিদ থেকে বের হবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, আল্লাহ পাক আমাদেরকে নিয়ামতের মাস দিলেন। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইতিকাফের মাধ্যমে। ইতিকাফের উদ্দেশ্য কি? লাইলাতুল কদর পাওয়ার জন্য। লাইলাতুল কদর পেলেই আপনি কাম বানায় দিয়েছেন, আপনি জান্নাতবাসী হয়ে গেলেন। 83 বছর 4 মাস ইবাদতের আপনি সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এবং তার হাবিব যেভাবে রমজানের শেষ 10 দিন ইবাদত করতে বলেছেন, সেইভাবে ইবাদতের মাধ্যমে যেন আমরা দুনিয়ার মধ্যে নেকামতের মাধ্যমে সবচেয়ে বড় বুদ্ধিমান মুমিন মুসলমান হয়ে যেন আমরা জান্নাতবাসী হতে পারি। আমাদের সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করুক। আপনারা সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা 4 রাকাত পড়েন নাই, সুন্নাত পড়েন নাই,